আসসালামু আলাইকুম। বাংলাদেশের ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল জনসাধারণ এবং প্রবাসে অবস্থানরত বাঙালি সকল ভাই, বন্ধু, আত্মীয়স্বজন সকলকে জানাচ্ছি অগ্রিম নববর্ষের শুভেচ্ছা। সেই সাথে স্মরণ করছি জুলাই অভ্যুত্থানের সকল শহীদদের। আজকে আমি আমাদের জুলাই গণ অভ্যুত্থানের সবচাইতে বলিষ্ঠ ভূমিকা পালন করা একজন ব্যক্তি পিনাকি ভট্টাচার্য, তার আনন্দ শোভাযাত্রাটা কেমন হবে সেই নিয়ে গঠনমূলক আরেকটি ভিডিও আমি পেয়েছি। সেই ভিডিওর কিছু অংশ আমি আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের কাছে উদ্যত আহ্বান থাকবে, আপনারা ভিডিওটি একটু শুনবেন এবং ফলো করবেন, চেষ্টা করবেন এইভাবে যেন একটা আনন্দ শোভাযাত্রা হয়। তাহলে এই শোভাযাত্রার মাধ্যম দিয়ে বাংলাদেশের ঐতিহ্য, ইতিহাস সব কিছু একসাথে তুলে উঠে আসবে। আমি তার সাথে একমত প্রকাশ করছি এবং তার ভিডিওটা আমি আমার সাথে শেয়ার করে নিচ্ছি। আশা করব আপনারা সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। এই শোভাযাত্রা নিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের বিরোধের জায়গাটা বুঝতে হবে। কোনো প্রাণীর মোটিভ বানায় সেইটারে সেলিব্রেট করাটা মাইনে নিতে পারে না ওনারা। আমি মনে করি ওনাদের এই আপত্তিটা ভ্যালিড। তাইলে আমরা কিভাবে এই শোভাযাত্রা করব? এই শোভাযাত্রা হবে ডিজনি প্যারেডের মতো এইরকম। এই শোভাযাত্রার শুরুতে থাকবে বাংলা সনের প্রবর্তক আমির শাহ ফতেউল্লাহ সিরাজির নাম এবং প্ল্যাকার্ড নিয়ে একটা দল। তারা দরকার হলে নানা ধরনের পারফরমেন্স করবে। তারপরে সকল সাধকের নামে দল, শাহ মখদুম, শাহ পরাণ, শাহজালালের নাম নিয়ে দলগুলা মার্চ করবে একের পর এক। এরপর আসবে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির সপ্তদশ অশ্বারোহীর দল, যারা বাংলা বিজয় করছিল, টকবক করে ঘোড়ায় চাইপা। সারদা একাডেমির ঘোড়া আনা থাকবি, এইটা সাহেব না ঘোড়ার সাউন্ড দেন। এই শোভাযাত্রা শেষ হইলে হামাক দিয়েন ঘোড়াগুলা, কিছু জাউরাদের ঘোড়া দিয়ে। গিয়াসউদ্দিন তোগলকের পথ ধরে আসবে সিরাজউদ্দৌলা, মোহনলাল, মীর মদন। আসবে পলাশির যুদ্ধ, তিতুমির, ইসাখা, বারো ভুইয়া, সৈয়দ আহমেদ বেরেলভি, পাকিস্তান সৃষ্টি, ভাষা আন্দোলন, ৭১-এর বীরশ্রেষ্ঠরা, ১৯৯০-এর আইকনিক নূর হোসেন, বুকে পিঠে স্বৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক লেখা, ৫ই মের গণহত্যা, নিরাপদ সড়ক আন্দোলন। এরপর সর্বশেষ ২০২৪-এর শহীদেরা আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিম, আনাস, রিয়াগোপ, মুগ্ধ সহ হাজার হাজার শহীদের ছবি নিয়ে যাত্রা। সবার নাম থাকবে সেখানে, সম্ভব হলে আহতদের এই শোভাযাত্রায় নিয়ে আসা হবে, সর্বোচ্চ সম্মান দেয়া। ব্যয়কুল আইলে শোভাযাত্রা শেষ হবে জিয়াফত দেয়া, সামাজিক জিয়াফত দেয়া। শোভাযাত্রা শুরু হবে ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদ থেকে, শেষ হবে বাইতুল মোকাররমে। বাংলাদেশ ভেঙ্গে আসবে এই ইতিহাসের উৎসমুখে ফিরে যাওয়ার মহাযাত্রায়। পয়লা বৈশাখ কেবল বাংলা নববর্ষের সূচনা না, এটা আমাদের জাতির চেতনা, ঐতিহ্য এবং সংস্কৃতির মিলন মেলা। ইতিহাসের কঠিন প্রেক্ষাপটে দাঁড়ায় যখন আমাদের সংস্কৃতিকে বিকৃত করার অপচেষ্টা করা হয়, তখন পয়লা বৈশাখের শোভাযাত্রা আমাদের নতুন করে আত্মপরিচয় খুঁজে নিতে শেখায়। এই শোভাযাত্রা কেবল আনন্দের উৎসব না, এটা মুক্তির বার্তা, ঐক্যের প্রতীক এবং সামাজিক বৈচিত্র্যের উদযাপন। এটি আমাদের স্বাধীনতার চেতনা আর স্বকীয়তা বজায় রাখার সংগ্রামের প্রেরণা যোগাবে। পয়লা বৈশাখের আনন্দ শোভাযাত্রা যেন ক্ষমতার হাতিয়ার না হইয়া সাধারণ মানুষের সংস্কৃতির প্রতিচ্ছবি হয়। এটা হবে এমন এক উদযাপন যা বাংলাদেশের প্রকৃত ইতিহাস আর বীরত্বের কাহিনী তুলে ধরে। বৈশাখের বর্ণিল সাজে আমরা যখন নববর্ষকে বরণ করি, তখন মনে রাখতে হবে এই শোভাযাত্রার মূল সুর হলো আমাদের ঐতিহ্য আর মজলুম আত্মপরিচয়। নববর্ষের উৎসব হোক সকলের জন্যে আনন্দে, ঐতিহ্যে আর আত্মপরিচয়ের ইনকিলাব।